নমস্কার। ২০২৫ সাল আসতে চলেছে। সংখ্যাতত্ত্ব মতে ২০২৫ সাল মঙ্গল গ্রহের বছর। কিভাবে আমরা হিসাব করি যে কোন সাল কোন গ্রহের? আমরা জানি সংখ্যাতত্ত্ব মতে প্রতিটা সংখ্যা কোনো না কোনো গ্রহ নিয়ন্ত্রণ করে। যেমন ১ সংখ্যা সূর্যের, ২ সংখ্যা চন্দ্রের, ৩ বৃহস্পতির, ৪ রাহু, ৫ সংখ্যাটা বুধের, ৬ সংখ্যা শুক্রের, ৭ সংখ্যা কেতুর, ৮ সংখ্যা শনি এবং ৯ সংখ্যা মঙ্গলের। এই যে নবগ্রহের ৯টি সংখ্যা আমাদের শাস্ত্রে রয়েছে। ২০২৫ সাল যদি আপনারা প্রতিটা ডিজিটকে অ্যাড করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন, অর্থাৎ ২ যোগ ২ যোগ ৫ যোগ করে যোগফল আসছে ৯। সুতরাং এই যে ৯ সংখ্যাটা, এটা মঙ্গল গ্রহের সংখ্যা। মঙ্গল গ্রহকে গ্রহদের সেনাপতি বলা হয়। মঙ্গল দ্রুত গতি পছন্দ করে। যা হবে দেখা যাবে, এই ভাবনা মঙ্গলের মধ্যে আছে। হার না মানা, লড়াই করে অর্জন করা, গতানুগতিক ধারার পরিবর্তন, ভয় না পেয়ে এগিয়ে যাওয়া, অর্থাৎ যখনই প্রশ্ন সাহসিকতার, তখন যে গ্রহের ভূমিকা সর্বাধিক তা হলো মঙ্গল। এই বছরে রাজনৈতিক প্রতিহিংসা, যুদ্ধ, হঠকারী সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি সাধারণ বিষয় হয়ে উঠবে। সুতরাং ২০২৫ সালে সমস্ত পৃথিবী জুড়ে উত্তেজনাময় পরিস্থিতি থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বিষয়গুলির সমাধানের জন্য লড়াইয়ের মাত্রা বৃদ্ধি পাবে এবং সমস্যা সমাধানের রাস্তা সুগম হবে। ২০২৫ পরিবর্তনের বছর। ৯ সংখ্যা ইউনিভার্সের একটা লাকি নাম্বার হিসাবে পরিচিত। সুতরাং দীর্ঘদিন ধরে আটকে থাকার যাবতীয় বিষয়গুলি এই বছর সমাধান হওয়ার সম্ভাবনা অনেকাংশেই রয়েছে। ২০২৫ সালের যদি শেষ সংখ্যা আমরা দেখি, সেটা হচ্ছে ৫। এই ৫ সংখ্যাটা ইউনিভার্সাল লাকি নাম্বার নামে পরিচিত। সুতরাং স্টেবিল কর্ম, ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি, মানুষের স্কিলের পরিমাণ বৃদ্ধি পাওয়া ইত্যাদি সবগুলোই কিন্তু এই বছরে দেখা যাবে। কিন্তু যেহেতু যোগফল নয়, সুতরাং মাথা ঠান্ডা রাখতে হবে বিভিন্ন বিষয়ে, সেটা প্রত্যেকেরই। কারণ মঙ্গল হঠকারী সিদ্ধান্ত গ্রহণ এবং যে কোনো কাজ আগে করে পরে চিন্তা করার একটা লক্ষণ নিয়ে আসে। সুতরাং এই বছরে সৌভাগ্য থাকবে, এনার্জি থাকবে, শুধু বুদ্ধি করে চলতে হবে, তাহলেই উন্নতি সম্ভব। চলে আসি বাড়ির বাস্তু সংক্রান্ত কিছু আলোচনায়, যা মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত। যদি আমরা বাড়ির বাস্তুটা লক্ষ্য করি, বাড়ির বাস্তুর দক্ষিণ দিকের যে অংশটা, এটা মঙ্গল গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। বাড়ির সেন্টার থেকে যদি আপনারা পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, তাহলে ডান দিকের যে অংশ সেইটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকের আবার 3টে পার্ট, একটা দক্ষিণ পূর্ব কোণ, একটা দক্ষিণ দিক আর একটা দক্ষিণ পশ্চিম কোণ। আমি যে পয়েন্টের কথা উল্লেখ করছি সেটা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণ নয়। এই যে দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকটা নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহ এবং দক্ষিণ দিকের এলিমেন্ট হচ্ছে ফায়ার এলিমেন্ট। সুতরাং ২০২৫ সালে আপনারা প্রত্যেকের জন্যই বলছি, বাড়ির দক্ষিণ দিককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ যে গ্রহের বছর এটি, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গলের দিকে যদি বাস্তুদোষ হয়, তাহলে কিন্তু সেটা আপনাদের জীবনে অমঙ্গলও নিয়ে আসতে পারে। সুতরাং দক্ষিণ দিকে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন কোনো রকম নোংরা স্টোর রুম বা পুরনো ইলেকট্রনিক্স জিনিসপত্র বা কোনো রকম নর্দমা
সেপটিক ট্যাঙ্ক ইত্যাদি না রাখার। এই দক্ষিণ দিকে আপনারা সবথেকে ভালো হয় যদি এই দিকে লাল রঙের কোনো পর্দা টাঙিয়ে রাখেন। পুরো বছর জুড়েই টাঙিয়ে রাখুন, এতে কোনো সমস্যা নেই। লাল বা গোলাপি রঙের কোনো পর্দা দক্ষিণ দিকের কোনো দরজা বা জানালায় টাঙিয়ে রাখুন। যাদের বাড়ির মেন গেট দক্ষিণ দিকে, এরা দক্ষিণ দিকে গেটের ওপরে একটা লাল রঙের স্বস্তিক চিহ্ন যে কোনো পূর্ণিমার দিন অঙ্কন করুন। এতে বাড়ির পজিটিভিটি অনেকাংশেই বাড়বে। এটা কিন্তু শুধু দক্ষিণ দিকের জন্যই আমি বলছি, যাদের মেন গেট দক্ষিণ দিকে তাদের জন্যই। আপনারা বাড়ির দক্ষিণ দিকে সন্ধ্যাবেলায় এদিক করে একটা রেড এলইডি বাল্ব দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব কোণের দিকে জ্বালানোর চেষ্টা করবেন। এটা আপনার বাস্তুর জন্য অত্যন্ত সৌভাগ্য প্রদান করবে 2025 সাল সমস্ত সালটা জুড়েই। প্রতি মঙ্গলবার দক্ষিণ দিকের ঘরে, যদি আপনার দক্ষিণ দিকে কোনো ঘর থাকে তাহলে দক্ষিণ দিকের ঘরে আপনারা লাল রঙের মোমবাতি প্রতি মঙ্গলবারে অথবা সপ্তাহে 3 দিন করে জ্বালানোর চেষ্টা করুন। এতে বাড়ির দক্ষিণ দিক অ্যাক্টিভেট হবে, মঙ্গলের পজিটিভিটি বাড়বে এবং আপনাদের জীবনে সৌভাগ্য নেমে আসবে। এবছর নানাবিধ সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা হনুমানজির পুজো এবং মন্ত্রপাঠ বা হনুমান চল্লিশা পাঠ সারা বছর করতে পারেন। এটা অত্যন্ত শুভফল প্রদান করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।